এ গ্রেড ম্যাটেরিয়ালস এগুলো মোটামুটি 20-22 বছরে তেমন কিছুই হবে না। এটি হচ্ছে একটা ফ্যামিলি লিভিং। এখানে আমরা একটা টিভি ক্যাবিনেট করেছি, যেহেতু বয়েজ বেড সেক্ষেত্রে একটা মিরর করেছি ক্লোজেটে, এবং ক্লোজেটের ঠিক পাশেই হচ্ছে আমরা একটি স্টাডি টেবিল রেখেছি। গ্যাপটিকে হচ্ছে একটি ফ্রিজ এবং হচ্ছে একটি ক্যাবিনেট করেছি, যেটা যেহেতু আমাদের হচ্ছে এই গ্লাসটা হচ্ছে লাইটিং মিরর, তো আমরা লাইটিং মিররটা প্রোফাইল শিট এবং হচ্ছে মাঝখানে গ্রুপ করে দেন কালার করা হয়েছে। ওটা দেখাই, এখানে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেগুন কাঠ এবং সে একটা ওয়াল ছিল। এখানে টোটালটা হচ্ছে ডিনার ওয়াগান করেছি, যেটি হার্ডওয়্যারই হচ্ছে হাইড্রোলিক। আমরা হচ্ছে কিচেনে হচ্ছে এসপিএল শিট এবং হচ্ছে আমরা ভার্টিক্যালি একটি ক্যাবিনেট করেছি এবং উপরে হচ্ছে একটা স্টোরেজ করা হয়েছে। আমাদের চাইল্ড বেড 2 এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের সেম ভাবে হচ্ছে ক্লোজেট এবং হচ্ছে রিডিং টেবিল করা। আসসালামু আলাইকুম আকিব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি। তো আপনাদের আরো একটি নতুন প্রজেক্ট দেখানোর জন্য চলে আসলাম। তো প্রতিনিয়ত ইন্টেরিয়র কাজ করি, কোথায় ভালো মানের কাজ কে কিভাবে করে বা কার কাজ কতটুকু সুন্দর তাই দেখানোর চেষ্টা করি চ্যানেলের মাধ্যমে। আকিব ভাই, এই যে ফ্ল্যাটটি দেখছি এখানে যে কাজ করছেন, এটার লোকেশনটা কোথায় ভাই? এটা হচ্ছে শ্যামলীতে অবস্থিত। আচ্ছা, শ্যামলী হচ্ছে একদম শ্যামলীর একবারে মোড়ে অবস্থিত। আচ্ছা, এই যে ফ্ল্যাট এটা কত স্কয়ার ফিট? এটা হচ্ছে 1500 স্কয়ার ফিট। আকিব ভাই, যদি কেউ ভিডিও দেখে এ ধরনের কাজ করাতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকর্ন ইন্টেরিয়র। আমাদের অফিস হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়িতে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। সবচেয়ে ভালো হয় স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, দেশে বা প্রবাসে বসে এই নাম্বারে যোগাযোগ করলে ডিটেইলস আরো জানতে পারবেন। তো চলেন পুরো ফ্ল্যাটটি আমরা ঘুরে ঘুরে দেখাই, আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে একটু ধারণা দিই। চলেন। আমাদের ফ্ল্যাটটির এন্ট্রেন্সে যদি একটু দেখি, আমরা হচ্ছে এখানে হচ্ছে প্যানেলিং করেছি। এইটা মেইনলি হচ্ছে পলিশ করা হয়েছে, এবং যেহেতু আমাদের যে পাল্লাটা এটার সাথে কালার ম্যাচিং করে হচ্ছে আমরা মেইনলি পলিশটা করেছি, এবং মাঝখানে হচ্ছে আমরা কিছু সাদা আপনার হচ্ছে গ্রুপ করে সাদা কালার করে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু ভিতরে যাই। ভিতরে অংশে গিয়ে ভিতরে পুরো ফ্ল্যাটটি একটু ঘুরে ঘুরে দেখাই। ফ্ল্যাটে ঢুকতেই হচ্ছে আমরা লবিতে প্রবেশ করেছি, এবং আমাদের লবিতে হচ্ছে সিলিং করা হয়েছে। সিলিংয়ে হচ্ছে আলো করার জন্য, লবিটা অন্ধকার যাতে না মনে হয় সেজন্য স্পটলাইট দেওয়া হয়েছে। আমাদের যদি লবিতে একটু আমরা প্রবেশ করেছি, এখন আমরা হচ্ছে যদি একটু খেয়াল করি, আমাদের মেইনলি হচ্ছে এখানের ওয়ালটা ছিল এই পর্যন্ত। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ছোট একটা ওয়াল, এখানে হচ্ছে টিভি ক্যাবিনেটটা হচ্ছিল না প্রপারভাবে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই বাকি অংশটুকু আমরা এক্সটেন্ড করে আমরা এই সাইডে হচ্ছে একটা শু ক্যাবিনেট করেছি, এবং অপর সাইডে হচ্ছে আমরা একটা টিভি ক্যাবিনেট করেছি। শু ক্যাবিনেটটা হচ্ছে আমাদের শু ক্যাবিনেট, এবং অপর সাইড থেকে হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটে রাখা হয়েছে। এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে টোটাল জায়গাটাকে ফাংশনাল ভাবে কাজে লাগিয়ে, এটি হচ্ছে একটা ফ্যামিলি লিভিং। এখানে আমরা একটা টিভি ক্যাবিনেট করেছি, যেহেতু আমাদের ওয়ালের যে ব্যাপারটা বললাম এটা আমরা এক্সটেন্ড করে বাকিটা সুন্দর মতো আমরা এই ওয়ালে একটা টিভি ক্যাবিনেট করেছি। টিভি ক্যাবিনেটটা হচ্ছে আমরা মেইনলি যে প্যানেলিংটা এটা হচ্ছে একটা এসপিএল শিট মার্বেল টেক্সচারের, এবং হচ্ছে আমাদের যে এই পাশে দেখছেন এটা একটি লোভার ডিজাইন করা, এবং এটা হচ্ছে এসপিএল শিট এবং হচ্ছে মাঝখানে গ্রুপ করে দেন কালার করা হয়েছে। এবং আমার নিচে হচ্ছে ড্রয়ার রাখা হয়েছে, ড্রয়ারের নিচে লাইটিং এবং হচ্ছে টোটাল প্রপার যাতে লাইটটা দেখতে ভালো লাগে সেজন্য হচ্ছে লাইটিং করা হয়েছে। হচ্ছে আমাদের এই জায়গাটাতে একটি কর্নার ছিল, তো কর্নারটাকে হচ্ছে আমরা ইউটিলাইজ করার জন্য, দেখতে সুন্দরের জন্য হচ্ছে একটা স্পট লাইট এবং হচ্ছে একটা ওপেন শেলফ রাখা হয়েছে আর কি। এবং আমাদের এটাকে হচ্ছে আমাদের যে ফ্ল্যাটের এখানে ডাইনিং রুম এবং ডাইনিং রুমের সেপারেশনের জন্য একটি পার্টিশন হচ্ছে একটা ফোল্ডিং ডোর করা। আমাদের যদি ফোল্ডিং ডোরটা দেখাই, এখানে ম্যাটেরিয়ালসটা হচ্ছে সেগুন কাঠ, এবং সেগুন কাঠের উপরে পলিশ করে দেওয়া হয়েছে, এবং ক্লিয়ার গ্লাসের উপরে হচ্ছে আমরা একটা ডিজাইন স্টিকার লাগিয়ে দেন ডিজাইনটা করেছি আর কি। গ্লাসটার মধ্যে আবার একটা ডিজাইন করা আছে। ডিজাইনটা করা হয়েছে কারণটা হচ্ছে যেহেতু এটা ট্রান্সপারেন্ট না হলে হচ্ছে সবথেকে বেটার, কারণ ড্রয়িং রুমের মানুষ এবং ডাইনিং রুমে যাতে আপনারা বেশি থাকে সেজন্য সেইভাবে করা হয়েছে। ওকে, চলেন আমরা একটু ডাইনিং রুমটা একটু দেখাই। ডাইনিং এ খুব সুন্দর কাজ হয়েছে। এখানে কি কি কাজ করেছি? হ্যাঁ, ডাইনিং রুমে হচ্ছে আমাদের এখানে হচ্ছে টোটাল ফুল একটা ওয়াল ছিল, এখানে টোটালটা হচ্ছে ডিনার ওয়াগান করেছি, এবং এখানে যদি দেখতে পারবেন এখানে হচ্ছে আমাদের একটা বাফেট কাউন্টার, এবং থার্ড লেয়ারে কাজ করা হয়েছে, 3টা লেয়ার আছে, এবং হচ্ছে উপরটা হচ্ছে স্টোরেজ, আর বাকিটা হচ্ছে ডেকোরেটিভ। টোটাল লাইটিং করে হচ্ছে বেবল মিরর দিয়েছি ব্যাকে, টোটাল লাইটিং করে হচ্ছে আমরা প্রজেক্টটি সম্পূর্ণ করেছি। এগুলো কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছি? এখানে হচ্ছে ভাই ম্যাটেরিয়ালসটা হচ্ছে আমরা সবকিছু ফুল ফ্ল্যাটেই হচ্ছে এসপিএল শীট ইউজ করেছি, এবং লেমিনেশন যে শীটগুলা গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে এসপিএল পেস্টিং করে দেন হচ্ছে ফুল কাজটা করা হয়েছে। এখানে যদি একটু দেখাই, এখানে হচ্ছে আমাদের হার্ডওয়্যারই হচ্ছে হাইড্রোলিক, এবং ভিতরে উপরে স্পট লাইট এবং বাকিটা গ্লাস শেলফ রাখা হয়েছে। টোটাল প্রজেক্ট এইভাবে। এই যে কাজগুলো করেছেন, হ্যাঁ, এগুলার ম্যাটেরিয়ালস বা বোর্ডের ক্ষেত্রে আসলে কত বছর এগুলা ব্যবহার করা যাবে? আচ্ছা, আমাদের এই যে কাজগুলো করেছি এগুলা হচ্ছে এ গ্রেড সবকিছু ইউজ করা হয়েছে, এ গ্রেড ম্যাটেরিয়ালস। এগুলো মোটামুটি 20-22 বছরে তেমন কিছুই হবে না।
মোটামুটি 20 থেকে 22 বছর ইজিলি ইউজ করতে পারবেন। আর এর মধ্যে অবশ্যই ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, আবার আধুনিকতা চলে আসবে, তখন ক্লায়েন্ট চাইলে এটা চেঞ্জ করতে পারবে। কিন্তু বর্তমানে তো এইটাই হচ্ছে ট্রেন্ডে আছে এবং এটা খুবই সুন্দর। আমরা জায়গা স্পেস ইউটিলাইজ করে জায়গাটা ডিজাইনটা করেছি। আমাদের ড্রয়িং রুমে হচ্ছে একটি গ্যাপ এখানে ছিল, তো আমরা হচ্ছে একটি ফ্রিজ এবং হচ্ছে একটা ইউটিলিটি ক্লোজেট রেখেছি এবং টোটাল হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজটা এসপিএল দিয়ে যেহেতু করা, গর্জন প্লাইয়ের উপরে এসপিএল এবং উপরে হচ্ছে স্টোরেজ এবং পাশে হচ্ছে ইউটিলিটি ক্লোজেট, যেটা হচ্ছে আপনার ঘর ক্লিন করার জন্য যেসব জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে এখানে স্টোরেজ করা হয়েছে আর কি। মানে জায়গাটাকে হচ্ছে আমরা কাজে লাগিয়েছি ইউটিলাইজ করার জন্য। হচ্ছে টোটাল জায়গাটা হচ্ছে আমরা একটা মিনিমালিস্টিক লুক দেওয়ার চেষ্টা করেছি। আমরা হচ্ছে এই পাশে আমরা হচ্ছে কমন বেসিনটা যদি একটু দেখাই, আমাদের এন্ট্রেন্স থেকে প্রথমে ঢুকতেই হচ্ছে আমাদের এই ওয়ালটা চোখে পড়বে। তো আমরা হচ্ছে এই ওয়ালটিতে প্যানেলিং করেছি, যেটা হচ্ছে আপনার এসপিএল শিট দিয়ে, এবং এখানে হচ্ছে টোটাল ওয়ালটাকে হচ্ছে আমরা ডিজাইন করেছি এবং এখানে সুন্দর একটি হ্যাঙ্গিং টপ বেসিন করা হয়েছে টোটাল লাইটিং করে। যেহেতু আমাদের হচ্ছে এই গ্লাসটা হচ্ছে লাইটিং মিরর, তো আমরা লাইটিং মিররটা প্রোভাইড করেছি এবং দেখতে এস্থেটিক একটা লুক ক্রিয়েট হচ্ছে, ইউনিক একটা ব্যাপার হচ্ছে আপনার এখানে ক্রিয়েট হয়েছে আর কি। ওকে, তো ভাইয়া চলেন একটু আমরা কিচেনটা একটু দেখাই। চলেন কিচেনটি যদি একটু দেখি, আমরা হচ্ছে কিচেনে হচ্ছে এসপিএল শিট এবং গর্জন প্লাইয়ের উপরে লেমিনেশন করে দেন হচ্ছে কিচেনটি ফুল ক্যাবিনেট গুলো করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা ভার্টিক্যালি একটি ক্যাবিনেট করেছি এবং উপরে হচ্ছে একটা স্টোরেজ করা হয়েছে এবং এখানে মিডল ক্যাবিনেট এবং বটম ক্যাবিনেট হয়েছে এবং বটম ক্যাবিনেটের উপরে হচ্ছে একটি আর্টিফিশিয়াল স্টোন ইউজ করা হয়েছে। এবং এই সাইডটাতে যদি একটু দেখি, সেক্ষেত্রে হচ্ছে একটা সিঙ্ক এবং সিঙ্কের উপরে হচ্ছে আমরা এইখানে একটি ওয়াটার পিউরিফায়ার সাজেস্ট করেছিলাম ক্লায়েন্টকে। তো ক্লায়েন্ট হচ্ছে এখানে হচ্ছে ওয়াটার পিউরিফায়ারটা যেহেতু খুবই দরকার এবং এই জন্য হচ্ছে এখানে প্লেসমেন্ট করেছে। এবং এই সাইডে যদি একটু দেখি, এখানে হচ্ছে কিচেনের বার্নারের উপরে হচ্ছে কিচেন হুডের উপরে হচ্ছে আমরা পেমেন্ট করেছি, যেটা হচ্ছে দেখতে ভালো লাগবে এবং বটমে হচ্ছে আমাদের স্টোরেজ রাখা আছে। এগুলো এসপিএল বোর্ডের উপরে করছে, এসপিএল বোর্ডের উপরে করা হয়েছে। আচ্ছা, প্রোফাইল হ্যান্ডেল ইউজ করা হয়েছে। ওকে, এগুলো তো অনেক দিন টেকসই হবে ভাই ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে আপনার ইনশাআল্লাহ আপনার হচ্ছে 20-22 বছরে তেমন কিছুই হবে না। এটা লংজিভিটি অনেক হাই এবং এ গ্রেড ম্যাটেরিয়ালস। একটি চাইল্ড বেড, তো চাইল্ড বেডে হচ্ছে আমরা যেহেতু একজন ক্লায়েন্টের ছেলে থাকবেন, তো আমরা হচ্ছে যেটা বয়েজ বেড সেক্ষেত্রে একটা মিরর করেছি ক্লোজেটে এবং ক্লোজেটের ঠিক পাশেই হচ্ছে আমরা একটি স্টাডি টেবিল রেখেছি। তো সেক্ষেত্রে হচ্ছে স্টাডি টেবিল এবং ক্লোজেট একটা বাসার জন্য হচ্ছে খুবই দরকার এবং সেই জন্য হচ্ছে আমরা এইরকম ধরনের ডিজাইন করেছি। ভিতরে ফাংশনাল সবকিছুই রয়েছে। যদি এটা একটু দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপনার হচ্ছে হ্যাঙ্গার পোর্শন এবং ড্রয়ার পোর্শন সবকিছুই রয়েছে আর কি এখানে। আর এবং হচ্ছে এটা যেহেতু বয়েজ বেড, সেক্ষেত্রে একটা মিররের খুবই দরকার। ড্রেসিং রুমটা করা হয়নি, সেক্ষেত্রে হচ্ছে এই মিররটা হচ্ছে দেওয়া হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড 2 এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের সেম ভাবে হচ্ছে ক্লোজেট এবং হচ্ছে রিডিং টেবিল করা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টের হচ্ছে আরেকটা ছেলে থাকবেন, তো যার কারণে হচ্ছে আমাদের এখানে একটা মিরর দেওয়া হয়েছে এবং বড় একটি বুকশেলফ এবং হচ্ছে একটা রিডিং টেবিল রাখা হয়েছে ফাংশনাল অনুযায়ী হচ্ছে ওনারা ইউজ যাতে করতে পারে। আচ্ছা, বেডরুমগুলোতে সচরাচর মানে প্রত্যেকটা বেডরুমে সেম কাজই হয়েছে। জি, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটের হচ্ছে মাস্টার বেড। তো মাস্টার বেডরুমে হচ্ছে আমরা একটি ক্লোজেট এবং একটি টিভি ক্যাবিনেট পাশাপাশি রেখেছি এবং এটা ওয়াশরুমের ডোর। তো আমরা হচ্ছে টিভি ক্যাবিনেটটি এবং হচ্ছে একটা ক্লোজেট এবং যদি আমরা একটু এই সাইডে দেখাই, একটি সুন্দর একটি ড্রেসিং ইউনিট করা হয়েছে আর কি। আমাদের ডিজাইনগুলো হচ্ছে একটু মিনিমালিস্ট স্টাইলের। তো এখানে সবগুলো আপনারা আমাদের যত কাজই দেখবেন সবগুলো হচ্ছে একটু এসপিএল এর উপরে হচ্ছে গর্জন প্লাইয়ের উপরে হচ্ছে এসপিএল পেস্ট করে হচ্ছে কাজগুলো করে থাকি, যেখানে কালারের কোনো টাচ থাকে না। এই জন্য হচ্ছে প্রিমিয়াম যে ব্যাপারটা সেটা আপনি টেক্সচার এবং হচ্ছে প্রিমিয়াম যে ব্যাপারটা সেটা আপনি পেয়ে যাবেন।